ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইনার লাইট চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা কালার সেপারেশন, এক্সট্রা কালার বা প্যান্টন কালার সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব। তো অনেকে আমার কমেন্ট সেকশনে বলেন যে কালার সেপারেশন নিয়ে বা এক্সট্রা কালার বা প্যান্টন কালার সম্পর্কে ধারণা চান। আজকে আমি প্রত্যেকটা ভিডিওতেই অবশ্যই জানাই এবং ম্যাক্সিমাম ভিডিওই আমার কিন্তু কালার সেপারেশন করা আছে। আপনারা যদি স্কিপ না করে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন। আর যারা সমস্যায় আছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখতে পারেন। তো সর্বপ্রথম আমার মূল কথা হলো যে আপনারা যখন এই যে ইমেজগুলো দেখতেছেন, তো এগুলো কিন্তু আমার কিন্তু নিজের হাতে তৈরি করা বা ভেক্টর না। এটা হচ্ছে একটা রাস্টারাইজ ফাইল বা ইমেজ, পিএনজি ফাইল। ফটো আমরা যদি ক্লিক করি দেখেন হয়, দেখেন এটা একটা জেপিজি ইমেজ ফাইল। হ্যাঁ, জেপিজি ছিল, এটাকে আমি করছি কি পিএনজি করছি। তো এখন কথা হচ্ছে, এটা যখন আমরা চ্যাটজিপিটি বা এআই দিয়ে বানাইছি বা অনলাইন থেকে সংগ্রহ করছি, এটা তখন থাকে কি আরজিবি বা যে কোনো কালার থাকুক না কেন। তো আমরা তো প্রিন্টিং প্রেসে কাজ করব, তো সেক্ষেত্রে আমার এই কালারটা কিভাবে কি হবে বা এটা কোনো ফটোশপে কাজ করতে হবে নাকি। তো আসলে দেখেন, আপনারা যখন অনলাইন থেকে যে কোনো ইমেজ বা রাস্টার সংগ্রহ করবেন, সংগ্রহ করার পর সরাসরি আপনি যখন এই যে ইলাস্ট্রেটর যে ওপেন দিলেন ফাইলটা, ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন দেওয়ার পর আপনার আগে চেক করে নিতে হবে যে আসলে আপনার ডকুমেন্টটা কি কালার আছে। তো দেখেন সিএমওয়াই না আরজিবি। তো আপনার যদি আরজিবি থাকে সেক্ষেত্রে আপনার তো আরজিবি 3 কালার হবে। আর যদি সিএমওয়াই কে প্রিন্ট অন ডিমান্ড কাজ পান সেক্ষেত্রে সিএমওয়াই কে। তো সেই সূত্রে আমার এই ফাইলটা আছে হলো সিএমওয়াই কে, যেহেতু আমি এটাকে প্রিন্টিং প্রেসে ছাপানোর উপযোগী করে নেব। তো ছাপানোর উপযোগী করতে গেলে আমাকে করতে হবে কি অবশ্যই সিএমওয়াই কে করে রাখতে হবে। তো দেখেন এই যে সিএমওয়াই কে যে করে রাখলাম, তো এটা সিএমওয়াই কে করে রাখার পর আমার এখানে সেপারেশন এই যে 4টা অপশন আসবে, এখানে দেখেন সিএমওয়াই কে 4টা। তা আমি যদি এটাকে সিএমওয়াই কে পরিবর্তে আরজিবি করে রাখি সেক্ষেত্রে আমার কিন্তু এখানে আর এই টেমপ্লেট শো করবে না এবং কালারটা একটু দেখেন খুব সুন্দর অনলাইন হচ্ছে আপনার স্ক্রিন কালার খুব সুন্দর দেখাচ্ছে। আমি যখনই এটাকে একটু সিএমওয়াই কে করবো একটু কিন্তু মরা টাইপ হয়ে যাবে, দেখেন একটু ফ্যাকাশে টাইপ হয়ে গেছে এবং এই টেমপ্লেটটা চলে আসছে। আসলে এটাই আপনি যখন আপনার ডিজাইনটাকে কোনো স্ক্রিনে প্রদর্শনের ক্ষেত্রে, স্ক্রিনে প্রদর্শন বলতে আপনি ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব পোস্ট বা থাম্বনেল ডিজাইন এবং মার্কেটিং লেভেলের যে ডিজাইনগুলো আছে সেগুলো যদি করতে চান সেক্ষেত্রে আপনি আরজিবিতে রেডি করবেন। আরজিবিতে রেডি করলে সেটা হবে কি আপনার দেখতে শাইনিং ও স্ক্রিন কালার খুব সুন্দর আসে, সেক্ষেত্রে আপনার এটা ভালো হবে। এবং আপনি যদি আবার প্রিন্টিং এর ক্ষেত্রে প্রিন্ট অন ডিজাইন বা প্রিন্টিং প্রেস বা ছাপার ক্ষেত্রে ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্রিন্ট অন ডিমান্ড সিএমওয়াই কে তে রাখতে হবে। সিএমওয়াই কে তে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এই 4 কালার প্রসেস করে সিডিপি প্লেট বের করে আপনার প্রিন্ট করতে হবে। যাই হোক, সেই প্রসঙ্গে আজকে আমার এক্সট্রা কালার সেপারেশন বা প্যান্টন কালার যে তৈরি করে দেখাতে হবে সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। তো সর্বপ্রথম আপনারা অবশ্যই এটা বুঝলেন যে অনলাইন থেকে যে কোনো ছবি নিয়ে আসলে আপনি যেটাই নিয়ে আসুন, পিএনজি বা জেপিজি নিয়ে আসুন, শুধুমাত্র আপনি ইলাস্ট্রেটরে এই মোড চেঞ্জ করলে আপনি যে মোডে রাখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন সেই মোডটা করে দিলে আপনার হয়ে যাচ্ছে। আর আপনি যদি এই ইমেজটাকে একটু ব্রাইটনেস বাড়াতে চান বা কালার একটু কম্বিনেশন করতে চান সেই ক্ষেত্রে আপনি ফটোশপে নিয়ে জাস্ট ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়িয়ে এবং নির্দিষ্ট কালার যদি বাড়ানোর প্রয়োজন হয় সেটা সামান্য 2-4-5% বাড়িয়ে কমিয়ে নিয়ে আসতে পারেন, এতে কোনো ঝামেলা নেই। আপনার সব খেলা হচ্ছে এখানে সিএমওয়াই কে এবং আরজিবি এই দুইটার মধ্যেই আপনার কোন দিকে যাবে। আপনি যদি ছাপার ক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনার সিএমওয়াই কে, আপনি যদি অনলাইনে অনলাইন সেক্টর বা আপনার স্ক্রিনের ক্ষেত্রে যান সেক্ষেত্রে আরজিবি, এটাই হচ্ছে পার্থক্য। আমি এটা আসলে প্রত্যেক ভিডিওতে বলে দিই, আপনারা স্কিপ করে দেওয়ার কারণে এই কাজটা বুঝেন না, এই জন্য সমস্যা হয়। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমার সেপারেশন করা বা আপনার 3 কালার 2 কালার 1 কালার এভাবে রেডি করা। তা আসলে একটা ইমেজকে এভাবে করা সম্ভব কিনা বা এক্সট্রা কালার করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। তো দেখেন আমার এটা ছিল 4 কালার, তাই না? 4 কালার থেকে এটাকে আমি 4 কালার রাখতেছি, এটাকে আমি 3 কালার বা 2 কালার করব। তো অবশ্যই এডিট মেনুতে যাব। এডিট মেনু থেকে আমরা এডিট কালার, দেন অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, দেন প্রিভিউ দিয়ে দেখতে পারি আমি। তো এখন আমি যদি চাই এটাকে আহ সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, আচ্ছা এটাকে আমি ম্যাজেন্টা করি, 4টা কালার এক্সট্রা রাখি, তাই না? আমরা যেহেতু কাজ শিখবো সেক্ষেত্রে আমাদের এটাকে
ব্ল্যাকটা লেস করতে হবে, দেন ওকে পেস্ট, এটাকে ম্যাজেন্টা কালার রাখলাম, এটাকে আমি রাখবো কি সায়ান কালার। দেন এখান থেকে জাস্ট কনভার্ট ওকে পেস্ট করলেও হয়। তো এখান থেকে যেহেতু 8টা ইমেজ আছে তো একটু জাস্ট, তাহলে এখন সায়ান রাখলাম এটাকে, দেন এটাকে রাখবো ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালার না সরি ম্যাজেন্টা হচ্ছে ইয়েলো কালার রাখবো এখন, কনভার্ট দেন ওকে ইয়েলো, দেন ব্ল্যাক। এখান থেকে ব্ল্যাক কালারটা আমি জাস্ট নিয়ে নিতেছি, কনভার্ট ওকে পেস্ট। এখন দেখেন এই যে এখানে যে আমি করলাম, তো এখানে যে আমি শুধু ব্ল্যাকটা আনলাম, এখানে ইয়েলো, এখানে সায়ান, ম্যাজেন্টা এবং সায়ান, তো এখানে 4টা কালার। তো এখন দেখেন এই একটা করে 4 কালার ডিজাইনে যত কালার যত পার্সেন্ট ছিল তত কালার করে এখানে শো হচ্ছে। এখানে এই সম্পূর্ণ ডিজাইনটাতে সায়ান এত পার্সেন্ট ছিল, এটা আছে। এখানে ম্যাজেন্টা এত পার্সেন্ট ছিল, ম্যাজেন্টা আছে। এখানে এত পার্সেন্ট কি ছিল, ইয়েলো ইয়েলো। এখানে কিন্তু 4টি ডিফারেন্ট ইমেজ, এই জন্য 4টাই কিন্তু ডিফারেন্ট শেড দেখা যাচ্ছে। এখান থেকে ব্ল্যাক এই কালার ছিল। তো এখন আপনি করতে পারেন যে এখানে তো এটা ব্ল্যাক করলেন, কিন্তু আসলে আমি যদি এটাকে এভাবে ব্ল্যাক করি তো সেক্ষেত্রে কি হবে। তো দেখেন আপনি যদি এখান থেকে এই এভাবে করেন ব্ল্যাক, দেখেন এই ব্ল্যাক আর এই ব্ল্যাক কিন্তু অনেক ডিফারেন্ট আছে। আপনি এই ব্ল্যাকটাকে করলেন, এখানে করলেন কি এটাকে জাস্ট এই 4 কালার থেকে 1 কালারে রূপান্তর করলেন, কিন্তু এখানে আমার করা আছে 4 কালারের ব্ল্যাক কত পার্সেন্ট আছে সেইটাই কিন্তু আমি এখানে শো করছি, ঠিক আছে। এখান থেকে এইটার কত পার্সেন্ট ইয়েলো আছে সেটা আমি এখানে শো করছি, আপনার এখানে কত পার্সেন্ট ম্যাজেন্টা আছে এটা আমি শো করছি, এখানে আপনার কত পার্সেন্ট সায়ান আছে সেটা শো করছি। কিন্তু এখানে দেখাচ্ছে আপনার এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করার পর কি এই 4 কালারটাকে 1 কালারে রূপান্তর করবেন সেটা, এই জন্য তার কিন্তু ডিপ কানেকশন যেটা আছে সবকিছু বেশি, কারণ আপনার এই রেড এবং এই ব্লু শেডটা আসে এর মধ্যেও তো ব্ল্যাক ইয়ে আছে তাই না, সেটাই দেখাচ্ছে, এই জন্য ফুলফিল আসে। কিন্তু এখানে আমার এটার কত পার্সেন্ট ব্ল্যাক আসছিল সেটা আমার দেখাচ্ছে এখানে, দেখেন ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তেমন ব্ল্যাকের প্রভাবই নেই এগুলোতে, এই জন্য এখানে দেখাচ্ছে ইয়েলো, দেখেন ইয়েলো, এই যে ম্যাজেন্টা, দেখেন এই যে ম্যাজেন্টা, এই যে সায়ান। তো ঠিক এভাবে হচ্ছে। তো এটা অবশ্যই এটা শুরু 4 কালার থেকে 1 কালার এবং এটা হচ্ছে 4 কালার থেকে 1 কালার পার্সেন্টেজ। তো এটাই করার নিয়ম। তো অবশ্যই এভাবে করবেন। এখন আসি আমরা এটাতে করলাম কালার সেপারেশন তাই না, 4 কালার, 3 কালার, 2 কালার, 1 কালার। তো এখন আপনি যদি এটা বলতে চান যে আমি এটাকে 3 কালার রাখবো, তো আমি যে কোনো একটা ইমেজ আপনাদেরকে দেখাই। তো এটাকে যদি আপনি 3 কালার করতে চান তো অবশ্যই 3 কালারের ক্ষেত্রে ওই একই পদ্ধতি অবলম্বন করবেন, এখানে অ্যাডজাস্ট দেন কনভার্ট, কি কি কালার রাখতেছেন ব্ল্যাক বাদে আপনি যদি এটা কি করতেছেন, দেখেন এই যে 3টা কালার আমি দিলাম, যেহেতু এখানে ব্ল্যাক একদম কম কালার, তো দেখেন এখানে আমার ব্ল্যাকের কোনো প্রভাব নেই, ঠিক আছে। এখানে আমি এখান থেকে এই যে 3টে কালারের সামনে এটার ওই যে রেডি ব্ল্যাক আছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে ব্ল্যাক নেই, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ, আপনারা অবশ্যই এভাবে কাজটা রেডি করতে পারেন। তারপর আপনি যদি চান এটাকে করবেন কি 2 কালার রেডি করবেন, তো 2 কালারের ক্ষেত্রে আপনি সরাসরি আবারও সেম পজিশনে চলে আসুন, দেন এখান থেকে আমি ম্যাজেন্টা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো রিমুভ করতেছি, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো রিমুভ করে দেখেন এটা এভাবে কিন্তু আমাদের কাজটা করা যায়। তো এটা হচ্ছে আমাদের কালার সেপারেশনের কাজ। আপনি যখন সিটি প্লেট সেটআপ দিবেন রেডি করার ক্ষেত্রে আপনি ঠিক এভাবে কাজটা করতে পারেন। তো এখন আসি আমরা প্যান্টন কালার। প্যান্টন কালার কিভাবে দেব একটা রাস্টারাইজ ফাইল বা ইমেজ ফাইলে। তো অবশ্যই একটা কথা মনে রাখবেন, তো ইমেজ ফাইলে কখন আপনি এভাবে এক্সট্রা কালার বা আপনার এই যে প্যান্টন কালার ইউজ করতে পারবেন, একটা ইমেজকে অবশ্যই আপনার পিএনজি করে নিতে হবে, কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। তো দেখেন আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড এগুলো নেই, আমার এগুলো হচ্ছে আসলে বেসিক মার্কেট স্টক মার্কেট প্লেসে ছাড়ার জন্য রেডি করা। তো টি পাবলিকে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, তো এই জন্য আমার কিন্তু এগুলো রিমুভ করা আছে। তো অবশ্যই আপনি যখন এটাকে এক্সট্রা বা প্যান্টন কালার দিতে চাবেন এই সমস্ত ডিজাইনগুলোকে জেপিজি বা পিএনজি করে নিতে হবে এবং আপনার অবশ্যই এটা সিএমওয়াই এর মধ্যে আসতে হবে। তো এখন আসি আমরা কালার সেপারেশন গেল। এখন আমরা প্যান্টন কালারটা থেকে একটু প্যান্টন কালার যেহেতু সেপারেশনের পরেই আসে, এক্সট্রা কালার পরবর্তীতে আমরা এখানেই তৈরি করবো, সমস্যা নেই। তো প্যান্টন কালারের ক্ষেত্রে এখন আপনার
কোনো একটা চার কালার ডিজাইনকে ধরুন এক কালার করে দিতে হচ্ছে, ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো সেক্ষেত্রে তো আমরা দেখলামই, এটাকে সরাসরি আমরা করলাম কি, সরাসরি এখানে এডিট কালার থেকে এডিট, দেন এখান থেকে পেস্ট, তাহলে চার কালার থেকে এক কালারে নিয়ে আসলাম। তো সরাসরি আমরা এই কালারটা পাইলাম, তাই না? তো এটা হচ্ছে আমাদের চার কালার থেকে এক কালার আসার নিয়ম। কিন্তু আমার ক্লায়েন্ট যদি নির্দিষ্ট কোনো কালার বলে যে আমার এই ইমেজটা বা এই রাস্টার ফাইলটাকে আমার ব্লু শেড বা রেড শেড বা মেরুন শেড করে দাও, মানে এই কালারটাকে আমার একটা মেরুন শেড দেখতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে সম্ভব? আমি তো এখান থেকে আর কালার টেমপ্লেট দিতে পারবো না। সে মেরুন কালার চাচ্ছে, তো মেরুন কালার আমি কিভাবে দিতে পারবো? মেরুন কালার রেড, তো ধরেন এই যে এভাবে যদি সে মেরুন কালার চায়, তাহলে সেক্ষেত্রে কি আমি সম্ভব? আমি কি তাকে মেরুন কালার দিতে পারবো? এভাবে তো আমার সম্ভব হচ্ছে না, কিন্তু এখানে তো হচ্ছে না, আমার তো এই শেপ হচ্ছে ভেক্টর, কিন্তু ইমেজটা তো হচ্ছে না। ইমেজটা তো আমি আর ইমেজ ট্রেস করে দিতে পারি না, তাহলে তো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কিভাবে দিতে হবে? তো সেই জন্য আমি অবশ্যই করবো কি, অবশ্যই কার কালার ইমেজটাকে এক্সট্রা একটা কালার তৈরি করবো, ঠিক এটার মতো, শুধু সরাসরি এডিট কালার থেকে এডিট কালার, দেন এখান থেকে গ্রে স্কেল করে নেব। গ্রে স্কেল করে নেওয়ার পর আমি এখন ওই প্যান্টন কালারে চলে যাব। তো উইন্ডো টেমপ্লেট থেকে আমরা সোর্স লাইব্রেরিতে চলে আসবো, দেন এখান থেকে আসবো কালার বুক, দেন এখান থেকে শুধু চলে যাব মেটালিক কোড বা যে কোনো এখান থেকে আপনার একটা প্রয়োজন, এখান থেকে নিলাম। নেওয়ার পর আপনার ক্লায়েন্ট যে কোনো একটা কালার সার্চ করবে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার এখান থেকে নিতেছি। তো ধরুন আমার এখান থেকে এই যে এই কালারটাই প্রয়োজন, তো আমি এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আছে প্যান্টন 88636। তো এই হচ্ছে আমার কালার। তো ঠিক আছে, এবং প্যান্টন 8663 এটা আমি একটু মুখস্থ করে রাখলাম, কেন? আমার এটা কিন্তু অবশ্যই এখানে আছে। তো সেক্ষেত্রে আমি এখন এখানে চলে আসলাম, আমি দেখেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সর্চ বোর্ড এখানে মেনু বারে চলে আসছে। তো দেখেন প্যান্টন 8863, এটাকে আমি ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি কিন্তু অবশ্যই কালার কম্বিনেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনার কাছে, ঠিক আছে? তো এই জন্য এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ডিজাইনটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনারা সরাসরি করবেন কি, এটাকে অবশ্যই একটা কালার আগে দিয়ে নেবেন। সেটা কি কেমন কালার? অবশ্যই আমাদের এই যে উইন্ডো টেমপ্লেট থেকে আমরা কিছুক্ষণ আগে যে বের করলাম, তো এখান থেকে জাস্ট কালার বুক, দেন এখান থেকে মেটালিক, আমি যে কোনো একটা কালার এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি যদি এখানে একটু দেখি আমার আসে কিনা, দেখেন এখানে কিন্তু আসছে এই কালারটা দেওয়ার পর। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার এখানে যে দিয়েছি, তাই না? এটা কিন্তু এখানে আমার শো হবে, দেখেন এই যে এখানে শো হবে। তাহলে আমি এখন করবো কি, এটাকে এখন রিমুভ করি, এটা আগেও করা যেত। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট এটাকে ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পর এখানে আমি সিএমওয়াই কে রেডি করতেছি। দেখেন স্পট কালারটা দিতে হবে, দেন এখানে ওকে প্রেস। তো ওকে প্রেস করার পর আমার করতে হবে কি, সরাসরি সরাসরি এখন আমার ওই যে প্যান্টন কালার যেখানে ছিল সেখানে কিন্তু আমার যাইতে হবে। তো এই জন্য আমি করতেছি কি, এখান থেকে সরাসরি কালার বুক, দেন মেটালিক, মেটালিকে আসার পর এটা কোন কালার হবে, এখান থেকে এই কালারটা, তাই না? এই কালারটা দেখেন আমি এখন এখানে দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু আমার এটা হয়ে গেছে। তো ঠিক এভাবে আমাদের এই কাজটা করতে হবে। সরাসরি আমরা কিন্তু যে কোনো একটা ইমেজকে, আমরা কিন্তু চার কালার ইমেজকে সরাসরি এভাবে মেটালিক দিতে পারবো না, ঠিক আছে? আমাদের যে কোনো আগে এই ইমেজটাকে এক্সট্রা এক কালার করে নিতে হবে। এক্সট্রা এক কালার করে তারপর আমি এটাকে মেটালিক কালার দিতে পারবো। তো এটাই হচ্ছে নিয়ম। তো আসলে যাদের কালার সেপারেশন নিয়ে সমস্যা, তো এর পূর্বে একটা ভিডিও হয়েছে ক্যাশ নামে, দেখবেন চার কালার থেকে তিন কালার, দুই কালার, এক কালার এবং এক্সট্রা বিভিন্ন উপায়ে কিভাবে করা যায়। তো এটাও একটা তার মধ্যে অন্যতম মাধ্যম, যে কালার সেপারেশন এভাবে করতে হয়। দেন প্যান্টন কালার যে কোনো কালার অ্যাপ্লাই করতে চাইলে আপনি এভাবে কালার অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমরা আসি এখন প্যান্টন কালার। প্যান্টন কালার কি, প্যান্টন কালার তো গেলই, দেখেন আমরা এভাবে এক্সট্রা করতে পারি একটা ইমেজকে, তাই না? ক্লায়েন্ট যে কালার দেখতে চাইবে তখন আমরা চার কালারকে এক কালার তৈরি করে তারপর যে কালার চাচ্ছে সেই কালার আমরা শো করে দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে একটা নিয়ম। তারপর আমাদের এক্সট্রা কালার আসলো। এক্সট্রা কালার হচ্ছে ক্লায়েন্ট যখন বলবে যে আমার যে কোনো টেক্সট অথবা সলিড
এটাকে আমার এক কালার তৈরি করে দেখাও, বা এটা আমার সায়ান কালার বা ম্যাজেন্টা কালার, বা এটা এই কালার দেখাও। ধরেন আমি এখানে একটা সলিড ড্রাগ করলাম, এখানে দুইটা। তো এখানে আমাদের আছে কয়টা, চারটা কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। যদি ক্লায়েন্ট বলে সায়ান দেখাও, সেক্ষেত্রে আমরা সায়ান দেখাইলাম। যদি সায়ান একটু আরো কম দেখাও, এভাবে দেখাইলাম। যদি বলে ইয়েলো দেখাও, দেখাইলাম। যদি বলে আপনার একটু অরেঞ্জ কালার দেখাও, দেখাইলাম। যদি বলে পার্পেল দেখাও, দেখাইলাম, তাই না? গ্রিন দেখাও, দেখাইলাম। এখন কথা হচ্ছে, ক্লায়েন্ট যখন বলবে যে আমাকে মেরুন কালার দেখাও, অথবা অন্য কোনো একটা কালার, এক্সট্রা একটা কালার দেখাও, তো ধরেন আমাকে মেরুন কালার দেখাইতে বলতেছে, এই যে মেরুন কালার দেখাইলাম। তো সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু আমার মেরুন কালার করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার সম্পূর্ণ ডিজাইন মেরুন কালার হলো। তো মেরুন কালার করার পর এখন ক্লায়েন্ট বললো হ্যাঁ এটাই পারফেক্ট, আমার সম্পূর্ণ ডিজাইনটা মেরুন কালার প্রিন্ট দিতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনি তো এখানে ভাই মেরুন কালারটা রেডি করছেন কয়টা কালারে, তিনটা কালারে। কত দেখেন, ম্যাজেন্টা দিচ্ছি 70-74%, ইয়েলো দিচ্ছি 100, দেন ব্ল্যাক দিচ্ছি 31। তো মেরুন কালার তিনটা কালার আমি প্রসেসে রেডি করছি, কিন্তু ক্লায়েন্টকে তো আমি দেখাইছি এখানে একটা কালার, তাই না? সম্পূর্ণ ডিজাইনটাই আমার আছে মেরুন কালার একটা। তো ক্লায়েন্ট তো বুঝবে যে হ্যাঁ আমার তো সবগুলোই দেখা যাচ্ছে একটা কালার, একটা কালারে রেডি হচ্ছে, কিন্তু আপনি তো এখানে রেডি করছেন তিনটা কালার। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি এটাকে আসলে কয় কালারে প্রিন্ট করবেন, এবং আপনার এটা কয়টা প্লেট বের হবে? তো দেখেন, আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনার এই যে যে ডিজাইন করছেন সম্পূর্ণ, ধরেন আপনি একটা ক্যাশ মেমো লিফলেট বা হচ্ছে যেটাই তৈরি করেন, এটা আপনার সম্পূর্ণ ডিজাইনটা আপনার এই কালারে তৈরি করা আছে। তো এখন আপনি ক্লায়েন্টকেও দেখাচ্ছেন এটা, এটাও ক্লায়েন্ট পাস করে দিচ্ছে, হ্যাঁ আমার এই কালারে সবকিছু, এই কালারে প্রিন্ট করে দেন। তো এখন আপনি তো ক্লায়েন্টকে দেখাইছেন এই কালার, ও বুঝতেছে একটা, আপনি দেখতেছেন তিনটা কালার। এখন উপায় কি? এটাকে অবশ্যই অবশ্যই তিনটা প্লেট বের করতে হবে, আপনি যদি সিস্টেম ওকে করে না দেন। সেটা কি কি কালারের সমন্বয়? এখানে আছে দেখেন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে এই যে ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা তিনটা কালারের সমন্বয়ে আপনার কিন্তু এই কালারটা তৈরি হয়েছে। এখন আমার কথা, আমি যদি এটাকে প্যান্টন এক্সট্রা বা সেপারেশন করে না রেখে যেই, সেপারেশন হচ্ছে এগুলোকে বলে, তো এক্সট্রা এবং প্যান্টন বলে এটাকে। এক্সট্রা কালার এটা তৈরি করে দেবো, প্যান্টন করব যখন আমরা নির্দিষ্ট কালারকে এই মেনু বার থেকে বা অটো যেখানে আছে এগুলো থেকে নিয়ে আসবো, তখন বলে প্যান্টন। এবং এক্সট্রা আমরা যখন নিজের হাতে ভেক্টর তৈরি করে দেই একটা কালারকে নির্দিষ্ট করে দেই, তখন বলে এক্সট্রা কালার, এক্সট্রা প্যান্টন। ওকে, এখন আসি, আমি এটাকে যদি সেপারেশন বা এক্সট্রা কালার করে না দেই তাহলে আমার তিনটা প্লেট বের হবে। আর যদি আমি টেকনিক করে একটা এক্সট্রা করে দিই তাহলে আমার একটা প্লেট বের হবে, কিন্তু কালার ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমি যদি এই একটা সলিড কালারকে বা সম্পূর্ণ ডিজাইনটাকে তিন কালারে প্রিন্ট করতে যাই, তিন কালার কি, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা প্রিন্ট করতে যাই, তাহলে কিন্তু অরিজিনালি দেখবেন এই কালারটা নাও আসতে পারে, একটু এদিক ওদিক হবে, লাইটই হবে। কিন্তু আমি যখন এই তিন কালারটাকে এক্সট্রা একটা প্লেট বানিয়ে দেব, সম্পূর্ণ ডিজাইন একটা প্লেটে বের হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কালার লাইটিং হবে না। করবে কি, তখন মেশিন ম্যান আগে থেকে এই কালারটা তৈরি করে নেবে, নিয়ে সম্পূর্ণ প্রসেসটা ছাপাবেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব সুন্দর হবে। এই জন্য আমরা করবো কি, অবশ্যই অবশ্যই এটাকে সিলেক্ট করে নেব, দেন দেখেন মেনু বারের এখানে সোয়াস আছে, দেন নিউ সোয়াস করবো। দেন এখান থেকে আমরা যে কোনো একটা নাম লিখে দেবো, MARRON, মেরুন, যাই হোক স্পেলিং যাই হোক, আমি কিন্তু জাস্ট একটা নির্দিষ্ট নাম দিলাম। দেন স্পট কালার, এখান থেকে কালার কমানোটা আপনি করে নিতে পারেন। দেন ওকে। এখন এখানে কিন্তু এখনো দেখা যাচ্ছে না, জাস্ট আমি এই আর্টবোর্ডে জাস্ট একটা ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জায়গা নেই, দেখেন এই এক্সট্রা কালার। তো আসলে এই হচ্ছে একটা টেকনিক। তো এর আগে আমরা কি দেখলাম, এর আগে আমরা দেখলাম এই কালারটা কিন্তু তিনটা কালারে ছিল। সেটা কি কি কালার ছিল? এটা ছিল কত, 74 ছিল, এটাকে 100 ছিল, এটাকে 31 ছিল। তো আগে ছিল এইটা কালার, দেখেন এভাবে ছিল। এখানে দেখাই যাচ্ছে এখানে কি কি কালার, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা তিনটা কালারের সামনে, অথচ এটা এখন হয়ে গেল এক্সট্রা একটা কালার। তো এটাই ছিল টেকনিক, যে কাজের একটা উদ্দেশ্য। আপনারা অবশ্যই অবশ্যই প্রিন্টিং প্রেসে কাজ করে থাকলে এই সমস্ত কাজগুলো আপনার খুঁটিনাটি জানতেই হবে। আপনি ক্লায়েন্টকে দেখাইছেন এই কালার, কিন্তু আপনার কালার এটা আছে তিনটা রেডি, কিন্তু আপনাকে ছাপতে হবে একটা কালারে, তখন আপনার সেভ হবে, আপনার প্রফিট ভালো হবে। এটাই ছিল আজকে আমার ক্লাসের মূল উদ্দেশ্য। অবশ্যই অবশ্যই আপনারা কালার সমস্যা নিয়ে থাকলে
এর আগের ভিডিও এবং এই ভিডিও, এই দুইটা দেখলে আপনাদের আর কোনো রকম কোনো ঝামেলা হবে না। আর একটা আপনাদের জন্য সুখবর আছে যে আমি প্রিন্টিং প্রেস রিলেটেড A to Z আউটপুট সেট আপ রেডি করতেছি, ভিডিও ক্লাস রেকর্ড। হ্যাঁ, তো সবগুলো ক্লাস আপনার 1 ঘন্টার উপরে থাকবে, এরকম করে কমপক্ষে 20 থেকে 30টা ক্লাস আমি রেডি করবো। তো অবশ্যই প্রতি ক্লাস আপনারা 20 থেকে 25 টাকা মূল্যে বা 30 টাকা মূল্যে পারচেস করতে পারবেন। আপনার যতটা ক্লাস প্রয়োজন হবে ঠিক সেপারেট ভাবে আপনারা নিতে পারবেন। এটা সবার সুবিধার্থে আমি তৈরি করতেছি। তো যাই হোক, তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।